স্বামী তখন গড় স্ত্রীরে মারছন, স্ত্রী গড়ের পিছে গিয়া লুকাইয়া রইছন গড়ের পিছর আড়ালে। এখন স্বামী যাইতা গিয়া খাজ খামে বাইরে এক জায়গাত তান লগর সাথী মানুষ সারা যাইত্রা গিয়া এখন গরস্তি স্বামীর লাগি কিছু সময় লাগি মাতিত্রা না, কারণ ও তার স্বামী তানরে মারছন। তাই গরর স্বামীরে কুনা কুনি এখন মানে সিলক গাইয়া হইলা সারা যাইত্রা গি মাছ মারা থার নি যাইতা এখে ওলা কুনা কুনি মাতা জানি স্বামী হইলা খাইলা মনা দুইলা মনা যাইতাম খিলাতে। গরর ভিস্তা কি গরর স্ত্রী আবার কইলা শিকাতা সে বাচ্চা লামাইয়া খাইলা ওতে। স্বামী আর বাট্টি আসলা কোন লাগাল পাইনা দুগাল পাইনা খাইতাম খিলাতে। তাই মনে কিছু বাট্টি আসলা লাগে লাগাল পাইত না শিখাত। গরর স্ত্রী আবার কইলা স্বামীরে কুনা কুনি জবাব দিতরা কইরা গালির উপরে গাল তুলিয়া লামাইয়া খাইলা ওতে। গর স্বামী উঠিয়া কইলা কথা বার্তায় আফুস হইছে গর আয়তে। মাত কথা চলের কুনা কুনি কথা বার্তায় ওই গেছে আয়ো আর গর আর পিছে বইও না কথা শুনে। হ্যাঁ ঘরের পিছে আর বইবার দরকার নাই, আইও করে। এইটা কোনো সময় স্বামী স্ত্রী ঝগড়া হয় না, না কোনো সময় ঝগড়া হয়। তাই আল্লাহর বন্দেগান আপনি কেনে আমারে সঙ্গে নেন না বলে মা গো ফাতিমা এখন তুমি কিছু বড় হয়ে গেছো, তোমার দিকে মানুষের চোখ পড়ে যাইতে পারে, মানুষের চোখ পড়তে পারে। এর লাগি চোখ পড়া মানে কি চকুর মধ্যে তো কুদৃষ্টি আছে, মানে নজর আছে। নজর আছে না না কই নানি মানুষের নজর দিয়ে জ্বালাই লিছি, নজর দিয়ে জ্বালাই লিছে কই নানি। নেক দোয়া জ্বালা বদ্ধ আলা, নেক দোয়া দিলে মানুষের ফায়দা, বদদোয়া দিলে মানুষের ক্ষতি। চকুর মধ্যে দুইটা নজর আছে, একটা সুনজর আর একটা থাকছে গিয়া কুনজর। বুড়া নজর যদি পড়ে যায় তাহলে অনেক জিনিস কি হয়ে যায়, জ্বলি যায়, নষ্ট হয়ে যায়। সবজি বাগান লাগাইছ টুলা দেওয়া যাই যাচ্ছে দেখবা, তবে জুতা মানে জাড়ুই গুলা আপনি লাগাইবা না, টুলা দেই না নি চোখ চোখ দিয়া তা সাইনবোর্ড বানাইয়া মাশাল্লাহ ইনশাল্লাহ ইটা আপনি দিন যাই যাচ্ছে ওটার বাই মানুষের চোখ পড়ব। মানুষের সবজির দিকে বালা ফলর দিকে চোখ পড়তো না, ক্ষতি করতো না, দেওয়া আপনার লাগি যাই যাচ্ছে। কিন্তু জাড়ু বা যেন জুতা বান্ধুন নানি মানে নজর দিবা জুতার বাড়ি খাইবা অর্থ মনে হয়। এর লাগে ইটা দিতা না আপনি ইটা দিন না জানি এমনি টুলা দেখবা টিনো চোখ বানাইয়া দেখবা যাই যাচ্ছে। কারণ এত আসছে গিয়া নজরটা মানে পড়তো না। কোন নজর যদি পড়ে যায় যে কোনো পুরুষ মানুষ তাই একবারে খালি গায়ে চলই লগে থান লাগি মকরু। যেমন গরমের দিন আসে এক শ্রেণীর পুরুষেরা একবারে খালি গায়ে তারা চলাফেরা করে, ফরিস্তারা লানত দিয়া তখন বলে খানে বলে পুরুষ তুমি এইভাবে খালি গায়ে আটি দেয়, একজন মহিলার হয়তো তোমার দিকে কুদৃষ্টি পড়ে যাইতে পারে, তোমার চেহারা বদন দেখিয়া মহিলার নজরটা লাগি যাইতে পারে। মহিলা গুনাহগার তুমিও গুনাহগার। কোন মানুষে এমন ভাবে বদ নজরে চাইব তোমার এই পরিমাণ ক্ষতি হইব, কোন সময় শরীরের রোগ কমতো নাই, শরীর দুর্বল হইব, বিভিন্ন রোগে আক্রমণ করব। তাই তেমনি ভাবে মা বোনেরা তাদের এইভাবে পর্দা করার হুকুম, পর্দা করা দরকার। হয়তো কোন পুরুষের হয়তো কুদৃষ্টি পড়ে যাইতে পারে। নজর হইতে আমি একটা ঘটনা আমরা বিশেষ করিয়া বরাক বেলির একটা ঘটনা আমি হইয়ার। এক এলাকার এক মানুষ আছেন, এই বন্দা ওখানো পর্যন্ত জীবিত আছেন। বেটা যে তার বাসা ইটা মানুষে চোখ দি জ্বালাইলাই ওলা ডাটারি, যেমন উদাহরণদের কিলা বেটায় কিচ্ছুর দিকে বেতালে যদি চাইলা জ্বলি যায়, বাস্তব ঘটনা। বেটা আবার দুনিয়াতে আছো কিলা জ্বলে প্রমাণ হইল, তার জ্বলন্ত প্রমাণ মসজিদের ফুসকুরনির মধ্যে খুব বেশি ফেনা হইছে। ফেনা বুঝবাইছি জর্মন হইছে। হামসায়ার মাস্টার একজন আসন আর একজন আসন, তার নাম হইল আজকির আলী। মাস্টার সাহেব বড় ফুর্তির মানুষ, আনন্দ করেন। মাস্টার সাহেব কইলা বা
ফুসকুরনির জর্মন ছাড়াই তা খিলাও তা সফা করাও না। ও সময় হিমান সে উঠিয়া কইল অমুক সাবরে দেখাইয়া একবার বালা করে দেখাইলাই হয়তো খামো লাগি যাইতো। আরে নাম কইয়ার না, অমুকরে দেখাইলাই না। মাস্টার বলে হাসাও তো বেটা, তো শুনছি যে কোনো জিনিস বা বেতালে চাইলে জ্বালাইলাই, তে একবার দেখাই দেখি। আচ্ছা খাই জোর রক্ত তাই তো নমাজ হইবে বেটা, নমাজও আই আবার পরে আমি মাত তুলমু আর তুমি তানরে বালা করে দেখাইবে। পরের দিন হাসাও জোর রক্ত হৌ ভদ্র লুকাইছ যে জ্বালাইলাই বুঝাইছিল, জ্বালাইলাই না আইস ও ব্যক্তি আইসন। আর এই দিকে মাস্টার আর আজকের মেয়ে উঠিয়া কইলা আমরা চলো মাত হতাখান আরম্ভ করিলাই। ও সময় মাস্টার সাহেব উঠিয়া কইলা অবা আজকের মিয়া মসজিদর ফুসকুরনি তা তুমি তান সাফা করতে নানি আস্তা ফুকুর লইলাম। ও সময় মাস্টার সাহেব উঠিয়া কইলা আমারে খালি খানে ও অমুক আইসন থানরে খাও না খানে। মাস্টারে উঠিয়া কইলা অবা তুমি তাই নিতা বালা করি চাও নানি দেখো নানি আস্তা ফুকুর জোর মনে লই দিছি। বেটা আস্তা জেনে ইয়ে হাসাও তো ও যেমনি বালা করে চাইছি, ইয়ে এমনি তো বেটা চাইছি, এদিন বালা করে চাইছি। বাস্তব ঘটনা ওখানো পর্যন্ত মানুষ জীবিত আছে। যেমনে বেটা ইয়ে কইছে এক সপ্তাহের ভিতরে সারা জর্মন ফসিয়া ফুরকিত ফসি গেছে, একবারে শেষ, সারা জর্মন ফসি গেছে। এখন গন্ধ আর উজু হইতে পারেন না মানছি, সারা জর্মন ফসি গেছে। বুধ ভাইছেন এর লাগিলা কোনো মানুষের যদি কোন পুরুষের দিকে যদি চাইলাই কোন মহিলা হয়তো জ্বালাই লাইতে পারে, আপনার শরীরের ক্ষতি করবো, শরীর নজর লাগি যায়। কিংবা তো কোন পুরুষের কোন মহিলায় কোন পুরুষের দিকে চাইলে কোন পুরুষের দিকে চাইলে হয়তো পুরুষের শরীর জ্বলি যাইতে পারে, পুরুষে মহিলার দিকে চাইলে জ্বলি যাইতে পারে। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মহিলাদের এই শিক্ষাটা জীবনে দিয়া গড়িয়া তুলতা শিক্ষার প্রয়োজন আছে। জানালের শিক্ষার জন্য মেয়ে সন্তান আপনি স্কুলে পাঠান, কোনো অসুবিধা নাই। স্কুল আপনি দেখুয়া দিয়া পাঠাইয়া দেখুয়া মেয়ে সন্তান দে আপনি স্কুলের মধ্যে দিন। এটা আমরা দেশে একটা নিয়ম করছেন, মাথার কাপড় দেওয়ার আদেশ নাই। স্কুলে গেলে কিছু কমেন্ট করেন, কিন্তু যদি বিশেষ করে ভারতের সরকারে যদি এটা অনুমতি যদি দিত, শিক্ষা প্রতিষ্ঠানের ডাইরেক্টর যারা আছে এরা যদি অনুমতি দিত, মহিলারা মাথার মধ্যে কাপড় দিয়ে ওড়না দিয়ে স্কুলের মধ্যে যাইতা। তবে কিছু কিছু স্কুলে দেওয়া হয় না। তবে বিশেষ করে আমাদের মুসলমান সমাজের মহিলারা মাথার মধ্যে ওড়না দিয়া কি করে স্কুলের মধ্যে যায়, যায় না? ওড়না মাথার দিয়ে যায়, অসুবিধা নাই। যার জন্য আল্লাহর বান্দাগণ মহিলা স্কুলে যাইতো, জ্ঞান অর্জন করতো, ঠিক আছে, কিন্তু বাকি আদব আখলাক যেগুলা আছে, চরিত্র যেগুলা আছে, এগুলা বিশেষ করে ঘরের মায়ে শিখাইতাম। মা হইলা গিয়া এমন বড় একজন শিক্ষক, ছোট থেকে আমরা সারা বড় হইলাম, মা হইলা গিয়া বড় শিক্ষক। মা জীবনে কত কিছু আপনার আমারে শিক্ষা দিছন না? খাবাইবার ব্যাপারে শিক্ষা দিছন, কাপড় পরাইবার ব্যাপারে মা জননী শিক্ষা দিছন। এর লাগি বিশেষ করিয়া মেয়েটারে কাজ কাম গুলা শিখাইতা, কিভাবে মেয়েটারে চালাইতা, মেয়েটারে কিভাবে পর্দা পুশিদা হালতে রাখতা, এগুলার দায়িত্ব বিশেষ করিয়া বেশিরভাগ হই লাগিয়া মা। তবে বাবাও কিছু স্মরণ করা লাগবো, খেয়াল করা লাগবো। জীবনে যদি মেয়েটারে যদি আপনি শিক্ষার যোগ্যতা হিসাবে যদি শিক্ষা দিয়ে গড়িয়া যদি তুলতে পারেন, একটা মেয়ে যদি উপযুক্ত যদি জ্ঞান অর্জন করে, ইসলামের জ্ঞানও যদি থাকে, জেনারেল যদি জ্ঞানও থাকে, তাহলে উপযুক্ত একটা জায়গার মধ্যে আপনি বিবাহ দিতে পারবেন। উপযুক্ত ছেলে চাই আপনি বিবাহ দেখবা, ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, পরেশগারি আসেনি, খালি টেকা দেখিয়ে বিবাহ আপনি দেওয়ার যাই না জানি, খালি সম্পদ দেখিয়ে সুন্দর ছেলে দেখিয়ে বিবাহ দেওয়ার যাইতা না। আপনি বিশেষ করিয়া তার আদব আখলাক চরিত্রগুলা ঠিক আসেনি, মদ খাওয়া শিখছেনি, ড্রাগস খায়নি, ওগুলা কিছু ছাইয়া দিয়া খেয়াল করিয়া আপনার মেয়েটারে দেখবা। যদি আপনি সুন্দর দেখিয়া টেকা দেখিয়া মধুরী একটা ছেলের সঙ্গে আপনার মেয়েটার বিবাহ দিলেন,
তাহলে মেয়েটা দৈনন্দিন জীবনের মধ্যে মেয়েটা এত বেশি কষ্ট করব, যেটা কষ্টের সীমা নাই। মেয়েটা জীবনে কান্দিব, আহাজারি করব, বাবার বাড়ি গিয়া দুঃখ প্রকাশ করব, হয়তো করতে পারে, নাও করতে পারে। মেয়েটা শ্বশুর বাড়ি যাওয়ার পরে নিজ ঘর ছাড়িয়া বাবার বাড়ি 18 বছর 20 বছর তাকিয়া পরের বাড়ি যখন গেল, স্বামীর ঘরে যাওয়ার পরে শাশুড়ি কোনো সময় যন্ত্রণা দিতরা, কোনো সময় বাসুরে যন্ত্রণা দের, কোনো সময় দেওয়ারে যন্ত্রণা দের, কোনো সময় শ্বশুরেও যন্ত্রণা দের। সবাই যদিও যন্ত্রণা দুঃখ দিয়া থাকত, কিন্তু স্বামীর কাছে যদি মেয়েটা জীবনে যদি শান্তি পাইলা, সুখ পাইলা, মেয়েটা সব কিছু বলিয়া স্বামীর ঘরে থাকি যায়। আর যদি স্বামীর কাছে যদি কোনো সান্ত্বনা জীবনে যদি মেয়েটা যদি পায় না, তাহলে মেয়েটা সেই স্বামীর ঘরে জীবনে খাওয়া সম্ভব হইতো না। ওই বলি হয়ে যায়। আর না, স্বামী যদি কষ্ট দেওয়া আরম্ভ করে, দুর্ব্যবহার যদি করা আরম্ভ করে, তাহলে শেষ। স্বামী মহিলার মধ্যে 2টা যদি গুণ পাও, মহিলাদের মধ্যে 2টা গুণ পাইলে তুমি তাই কোনোদিন মহিলারে কোনো সময় স্বামী এই মারামারি করিও না, গালিগালাজ তেমন করিও না। 2টা গুণ মানে 1 নম্বর গুণ হইয়া থাকছে গিয়া যে মহিলায় আমানতর খেয়ানত করে না, যে মহিলা আমানতর খেয়ানত করে না, স্বামীর সম্পদটারে মহিলা খুব সমঝিয়া সুন্দর করে ছাইয়া রাখে। যদি কোনো মহিলা স্বামীর সম্পদরা যদি আউরি যদি খালি বে করে, স্বামী যত রুজি রোজগার করুক না কেন, স্বামীর রুজিয়া ধরা দিত না, আইন কাম হইতো না। মহিলা যদি স্বামীর সম্পদরে যদি একটু ছয় নয় খালি করিয়া তখন সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলার গুণের দ্বারা সংসার উন্নত হইয়া থাকে। মহিলা যদি পবিত্রতা অর্জন করিয়া থাকে, যে মহিলা যদি নামাজ যদি ঠিক মতো আদায় করিয়া যদি থাকে, মহিলা ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে করিয়া রাখে, মহিলা ঘরের মধ্যে আল্লাহর কালাম পবিত্র কোরআনটা যদি তিলাওয়াত যদি রাখে, এই মহিলা স্বামীর সম্পদরে যদি ছাইয়া রাখে, আমানত যদি রাখে, তাহলে জানিয়া রাখবা অবশ্যই পরিবার উন্নত হইব, স্বামীর উন্নত হইব। আর মহিলা যদি ঘরের স্বামীর সম্পদরে যদি কিছু ছয় নয় যদি করেন, ও সাক্ষাতে বিনা ইজাজতে খালি যদি উল্টা পাল্টা লড়াছাড়া করেন, তাহলে জানিয়া রাখবা স্বামীর কোনো অবস্থায় উন্নত হইত নাই। 2 নম্বরে গুণে থাকছে গিয়া এই মহিলা স্বামীর যদি কথাগুলা যদি হর অবস্থায় মানয়, স্বামীর সম্পদরা যদি অসাক্ষাতে ছায়া যদিও রাখিয়া থাকেন, তাহলে জানিয়া রাখবা এই মহিলার মধ্যে বালা 2টা গুণ পাইলা। 2 অবস্থায় মহিলাদের জন্য মারা নিষেধ। একটা হইল তুমি ফাও চালাইয়া, বড় অস্ত্র চালাইয়া তুমি মহিলারে মারিও না। আর 2 নম্বর হইল মহিলা হলোর গালর মধ্যে তুমি তাই মারিও না। পুরুষ হোক মহিলা মুখের মধ্যে, মুখ চেহারার মধ্যে ফরিস্ত হলো তখন, চকুর মধ্যে ফরিস্তা তখন, তুমি তার মহিলার গালর মধ্যে চোর মারিও না। এই অবস্থায় মারা আপনার আমার জন্য নিষেধ। আর ফাও চালাইয়া বড় অস্ত্র দিয়ে আপনার আমার মারতাম না। আমরা ইলা কোনো সময় মাইর এক সড়ল লগে নাহর ফুল উড়িয়া যায়, শুনছি ওলা ওই না না, ও খালি আসো সড় মারা, সড় মারিয়া নাহর ফুল পর্যন্ত যার কত দূরে সড় হয়েছে বুঝেছি। মা বই নকলরে মারডা ফরর মেয়ে আনছুন আপনি মারবার লাগে, বাবা মেয়ে দিছন লালন পালন করি অতদিন বড় করিয়া আপনার ঘরে দিলা, আপনি খালি মারতানি বুঝাইতা। হ্যাঁ ফাইজু হন না, আপনি কিতা করেন বুঝান, বুঝানির পরে সমুজ দেওয়ার পরে যদি মানে না, ওয়াদরিবু হুন্না, মারো, মারার অধিকার দিয়ে শরীয়তে সিংলা লো ফিটিত বাড়িও, সিংলা লো ফিটিত বাড়িও, ফাও না, সেলি না, হাট না, তাদের মারেন না কিছু জায়গা শুনছি, শোনা যায় আল্লাহ, শোনা যায় হাট দিও মারত, সেলি দিও মারত, লাতো মারত, সড়ো মারত, সড় মারাও নিষেধ, গালো মারতা না। আর কি সেলি দি ফাও দি ইত্যাদি বিলকুল মা বই নকলরে দয়া করি মারা না। যদি এরা মারত আপনার ছেলে দেখে সেও শিখবো, বাদে সেও এইভাবে মারবো, এটা প্রথা জারি থাকি যাব। হ্যাঁ এখন কোন যায় সামনে গড় স্ত্রীর নাম ধরে ডাকা যাইজ আছে নি, যাইজ আছে, যাইজ আছে না?
জায়েজ আছে এখন নাম ধরে ডাক্তারি খালি কোন যে জায়েজ আছে এখন কিতার লাগি ডাকইন না কোন যায় ডাকইন না কারণে ইহতিয়াতান সম্মানার্থে আপনি যদি গরস্তির নাম ধরিয়া ডাকন সন্তানের মালিক হইবা সন্তানটা শুনবা মার নাম ধরিবা বা খালি ডাকিতরা সন্তান ছোট থাকলে সেওয়ালা নাম ধরি তার মা ডাকতো না খালি নাম ধরিয়ে তার মারেও ডাকা আরম্ভ করে দিব ডাকুন না বাচ্চারা যথা শূন্য ওটা শিখিলায় না রে সারা শিখিলায় স্বামীওয়ালা স্ত্রীর নাম ধরিয়া ডাকিতা পারো মা বই নকলে কইবারে সুযোগ হয়েছে আইস কইবারেন নাম ধরি ডাকা যাই যাচ্ছে না কিন্তু ডাকেন না কারণ বশত মহিলা হলে স্বামীর নাম ধরতে পারো আমরার দেশ মা বই নকলে এত সম্মান করেন স্বামী হলরে কোন সময় বিশেষ করিয়া নাম লইতেছেন না অন্য নদী নাম খোয়ায় তবে কারণ বশত মা গো তোমার স্বামীর তুমি নামটা উল্লেখ করতে পারো যাইগাছি কিন্তু আল্লাহর বান্দাগান স্বামী স্ত্রী ঘরের মধ্যে তখন স্বামী স্ত্রীর আনন্দের সময় ঘরের মধ্যে রহমত নাজিল হয় বিশেষ করিয়া দুইজন স্বামী স্ত্রী দুইজন আছেন মাত কথার মাধ্যমে দৈনন্দিন জীবনে যখন হাসি ফুর্তি আনন্দ করে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় ঘর খান্তা শান্তি থাকে আর স্বামী স্ত্রী যদি অশান্তি থাকে ঘরের মধ্যে খালি যদি ঝগড়া থাকে তাহলে এই ঘরের মধ্যে শয়তানে আড্ডা ভাতে রহমতের কোনো ফরিস্তা থাকই না ফরিস্তারা ঝগড়া ভালো পায় না ফরিস্তারা দূরে সরিয়া যায় আর শয়তানে কি করে বেশিরভাগ হাত তালি দেয়ার আসিয়া থাকে স্বামী স্ত্রী জীবনের মধ্যে ঝগড়া লাগে কোন সময় কারণ বশত ঝগড়া লাগি যায় ইলা লাগে অনেক স্বামী স্ত্রীরে কোনো সময় মারি দিছেন কোন সময় স্ত্রী মায়ের খাইয়া কত সময় স্বামীর লগে মুখ কাটাকাটি করে দিছেন ইলা কোন সময় হয়ে যায় তবে বিশেষ করিয়া কম আর বেশ হয়ে গেছে চেষ্টা করতাম যাতে এইভাবে কঠোর কথা খান আমি স্বামী স্ত্রীর আমি হইতাম না আর স্ত্রী ও স্বামীর এইভাবে কঠোর কথা খান এইভাবে হওয়া যাইতা না তোমার স্বামীর তুমি যত সামান্য যথা সম্ভব তোমার সম্মান ইজ্জত করিয়া যাও আর স্বামী তোমার স্ত্রীরে তুমি স্ত্রী হিসাবে হক পালন করিয়া যাও আল্লাহ যাতে তোমার ঘরের মধ্যে রহমত নাজিল করবা নেক সন্তানের মালিক হইবাই ভালো ভালো সন্তান পাইবাই তোমাদের ঘরে আল্লাহ যাতে নেক সন্তান গুলো আল্লাহ দান করব পর্দাশীল মহিলা পাইবাই ভালো ভালো আদর্শবান ছেলে সন্তান হলো পাইবাই যার জন্য আল্লাহর বান্দাগান ইলা কোনো মানুষ নাই জীবনে হইতে পারতা নাই যে আমরা কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইছে না আলী আর ফাতিমার মধ্যে এত বেশি মায়া ফাতিমার সঙ্গে সামান্য রসুল আলীর মুখ কাটাকাটি হয়ে গেছিল আলী গুছা করিয়া গিয়া খালি মাটিত গড়িয়াইতরাম তবে কিচ্ছু কইছুন না গুছা করি খালি মাটিত গড়িয়াইতে আর রসুল্লাহ খবর পাইলা যে আলী আর ফাতিমা সামান্য মুখ কাটাকাটি হয়েছে ফাতিমা কিতা কি কথা কইছ আলী গুছা করে খালি মাটিত পড়িয়া গড়িয়াইতরা তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ওই না না কোন চায় ইলা খেও আসন হইতে পারবেন জীবনে আমার হইছে না খমক বেশক আলিম সাবকা পীর সাবকা যে সাহাবিজ সাবকা মাস্টার হোকা সাধারণ মানুষ হোকা সবর একটা দুইটা খমক বেশক ঝগড়া হয় না ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় যেমন আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি হইয়ার এক স্বামী আর স্ত্রী আসলা দুজনের ঝগড়া আরম্ভ হয়েছে স্বামী মারছ স্ত্রীরে মারার পরে দেখুন জানি মহিলা হল গুছা করিয়া কত সময় ঘরের পিছে গিয়ে লুকাইয়া রই যায় ইলা হয় না ঘরের পিছে গিয়ে লুকাইয়া রই যান নিশ্চয় আপনারা শুনছেন তবে আমি হইয়ার আপনারা রে স্বামী তখন ঘরের স্ত্রীরে মারছন স্ত্রী ঘরের পিছে গিয়া লুকাইয়া রইছন ঘরের পিছর আড়ালে এখন স্বামী যাইতা গিয়া খাজ খামে বাইরে এক জায়গাত তান লগর সাথী মানুষ সারা যাইতরা গিয়া এখন গরস্তিয়ে স্বামীর লাগি কিছু সময় লাগি মাতিত্রা না কারণ ও তার স্বামী তানরে মারছন তাই গরর স্বামীরে খুনা খুনি এখন মানে সিলক গাইয়া হইলা সারা যাইতরা গি মাছ মারা থার নিয়ে যাইতা এখে ওলা খুনা খুনি মাথা জানানি
স্বামী কইলা খাইলাম না দুইলাম না যাইতাম খিলাতে গরর ফিস্তা কি গরর স্ত্রী আবার কইলা শিকাতাছে বাচ্চা লামাইয়া খাইলা ওঠে স্বামী আর বাট্টি আসলা কোন লাগাল পাইনা দুগাল পাইনা খাইতাম খিলাতে তাই মনে কিছু বাট্টি আসলা লাগে লাগাল পাইতো না শিখাত গর স্ত্রী আবার কইলা স্বামীরে কোনা কোনি জবাব দিতরা কইরা গালির উপরে গাল তুলিয়া লামাইয়া খাইলা ওঠে গর স্বামী উঠিয়া কইলা কথা বার্তায় আফুস হইছে গর আয়তে মাত্র তা চলের কুনা কুনি কথা বার্তায় ওই গেছে আয়ো আর গর আর পিছে বইও না কথা শুনে হ্যাঁ ঘরের পিছে আর বইবার দরকার নাই আইও করে এইটা কোনো সময় স্বামী স্ত্রী ঝগড়া হয় না না কোনো সময় ঝগড়া হয় তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া নারীদের মর্যাদা নারীদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুক দিছেন আমরা কইম মেয়েটার বাবার বাড়ি কোনো অধিকার নাই কইনি না মেয়ে বিবাহ দিলাইছে 2 গাড়ি মাল দিয়া দিছে বাবা মরে গেছেন ভাইয়ের কাছে সম্পদ আছে এখন ভাইয়ে তার বলির সম্পদটারে বাইর করিয়া দের না দাবিয়া খাইলার ভাইয়ে যদি 1 বিঘা জমিন ভাই বইন ভাই তো আধা বিঘা বাইর অর্ধেক হইয়া থাকছে গিয়া বাড়ির পর্যন্ত সম্পদের মালিক জমিনের মালিক বিটার মালিক আমরা কতজন ভাইয়েনতে বনিন হক জীবনে আদায় করিয়া তবে এটা বাবা আগে খেয়াল করব নারীদের মর্যাদা কতটুক নারীদের সম্মান কতটুক খেয়াল করেন আমরা দেখতে দেখি আর বাইয়ে 5 বিঘা পাইলে বইনে 2.5 বিঘা পায় বনের কম বলে না না কম নাই বলে 1 নম্বর বাবার বাড়ি যদিও অর্ধেক পায় স্বামীর বাড়ি যাওয়ার সময় আবার মোহরের একটা দাবির মালিক হইল 2 নম্বর স্বামীর বাড়ি যাওয়ার পরে যখন স্বামীর বাড়ি গেছে তখন অটোমেটিক স্বামীর কাছে একটা সম্পদের মালিক হয়ে যাইতে পারে কোন সময় স্বামী যখন মারা যাওয়ার আগে কিবা তো হজ যাইবার আগে স্বামী তার মোহরের পক্ষতাকে একটা জায়গা বা সম্পদ দিয়া তৈয়া যায়নি না এই সম্পদে আর বাবার বাড়ির সম্পদে দেখা যায় বাইর লাগান সমান হয়ে গেছে গিয়া মহিলার সম্পদ কিন্তু আমরা বোনদের সম্পদগুলা বোন সম্পদগুলা আমরা কোনো সময় দাবিয়া খাইলাই বাইরে আপনার বোনটা আপনি কাজ না করতা বলে বোন গো কতটুক পর্যন্ত হক দেহক বাবা যদি বাজার থেকে মিঠাইয়ের মশা যদি লইয়াই আবার পরে যদি ও সময় বাবা যদি মরে যায় মিঠাইয়ের মশা খানোর বাট বাইও পায় কিন্তু তার আবার আপন বইনেও পায় ই মিঠাইয়ের মশার বাট বইনেও পায় বা মরে গেল সম্পত্তির মালিক আওলা দখল হয়ে গেল রানী এর আগে তো নাই এর আগে নিতে পারবেন বাবার সম্পদ খেয়ে বাপে না দিলে পারবানি ওয়ারিস নি বলে জি না বাপের সম্পদ যদি বাটিয়া দিলেন ঠিক আছে সুন্দর করিয়া বাবা তোমার ছেলে হিসাবে তোমার কিছু বেশি দিয়া মেয়ে সন্তান নকলের জমায়া যদি তোমার তান্ডে সুন্দর করিয়া আমি বিবাহ দিছি পালা জায়গা সেয়াও দিছি সুখের জীবন হিসাবে চলের মাগো তোমার আমি সম্পদ সামান্য কম দিয়ার তোমার বাইয়ের সামান্য বাড়ি বেশি করিয়া দিলাইয়া তোমাদের রে চাইবা তারা যাইবা এর লাগি বিশেষ করিয়া তোমারে আমি সম্পদ সামান্য কমাইয়া দিকারি কান দুসরা মাত অসুবিধা নাই বাবা যদি কমাইলা দিলা অসুবিধা নাই বাবা যদি বাটিয়া দিয়া যায় আর শরীয়তের বিধান হইল গিয়া তুমি ফুরা দিতাই আর খয়া যদি কমাইতে পারো তাহলে পারবা তাও তোমার জন্য জায়েজ আছে যদি বাবা মারা যায় তাহলে ভাই বোনের অধিকার হইয়া থাকছে গিয়া ও পর্যন্ত বাইয়ে যদি 1 বিঘা পায় বইনে পাইবা 2 বিঘা বাইয়ে যদি বইনটা বুঝাইতে আবার বইন গো তোমারে তো চাই আর তোমারে তো বাবা বিবাহ দিছ না আমিও সহ্য করছি এখন সম্পদ তো আমরা বড় কম আমরা বাইয়েন আমরা বেশ আমরা বাইয়েনতে সম্পত্র বাটিয়া বেশি নিয়ার গিয়া তোমার তান্ডে আমরা সামান্য সম্পদ দিয়ার বইনে যদি খুশি সারাও দিয়া যায় গিয়া তোমারে দান খরচে পাইলিছ
আর বইনা যদি দাবি করে না পুরা আমার প্রাপ্য যতটুক সম্পদ দেওয়া লাগবো, তুমি তখন দেওয়া লাগবো। দেও না যদি জোর জবরদস্তি করিয়া যদি খাও, বনের সম্পদ দাবিয়া খাইলে হারাম খাইলা, কিয়ামতের দিন সেই সম্পদের বদলা নেকি দিয়া ছুটিয়া দেওয়া লাগবো। সারা জীবন বইনে আফসোস করবো, হাজারি করবো, কান্দিব। কিয়ামতের দিন বইন গিয়ে আল্লাহর কাছে দাবিদার হইব। তখন মহিলার এই বিশেষ করিয়া সম্পদের দাবি তুমি তোমার নেক আমল থাকি তুমি দিয়া ছুটিয়া যাইবাই। এর লাগিয়া বনির হক এটা আদায় হইতই না।